Question number 51. Why did the incident of meeting the girl became blurred and distant to the narrator? মেয়েটির সঙ্গে ন্যারেটারের যে সাক্ষাৎটা এটা কেন আবছা হয়ে গিয়েছিল এবং দূরে সরে গিয়েছিল ন্যারেটারের কাছ থেকে? অপশন 1, দ্য গার্ল ওয়াজ নট অ্যাট অল অ্যাট্রাকটিভ, মেয়েটা আকর্ষণীয় ছিল না। দ্য ন্যারেটার হেটেড দ্য সাইট অফ দ্য গার্ল, মেয়েটির যে অবয়ব সেটাতে ন্যারেটারের ঘৃণা জন্মেছিল। দ্য মিটিং উইথ দ্য গার্ল ওয়াজ নট অ্যাট অল এ মেমোরেবল ওয়ান, মেয়েটির সঙ্গে যে সাক্ষাৎটা সেটা অতটাও বেশি স্মরণীয় ছিল না। আর দেয়ার ওয়াজ ডিফারেন্ট থিংস টু অকিউপাই দ্য মাইন্ড অফ দ্য ন্যারেটার, আর আলাদা কিছু জিনিস ছিল যেগুলো ন্যারেটারের মস্তিষ্কে প্রবেশ করেছিল। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন 4, দেয়ার ওয়াজ ডিফারেন্ট থিংস টু অকিউপাই দ্য মাইন্ড অফ দ্য ন্যারেটার। Question number 52. Just then the girl was about to speak. ঠিক তখনই মেয়েটা কথা বলতে শুরু করলো। It started raining. Speak, এখানে স্পিকের পরে কি ঘটনাটা বলছে আর কি। ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি হতে শুরু করেছিল। দ্য স্টেশন মাস্টার কল হার, স্টেশন মাস্টার মেয়েটিকে ডেকে নিয়েছিল। দ্য ন্যারেটার স্পোক, ন্যারেটার কথা বলেছিল। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, প্রহরী তার বাঁশি বাজিয়েছিল। সঠিক উত্তর দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। যে সেই আবছা হয়ে অস্পষ্ট হয়ে যেন শোনা গেল না কথাটা, এমনটা ছিল। কোশ্চেন নাম্বার 53. দ্য গার্ল সেড সামথিং বাট দ্য ন্যারেটার কুড নট হিয়ার এনিথিং, মেয়েটা কিছু বললো কিন্তু ন্যারেটার শুনতে পেল না, কারণ ইট ওয়াজ লস্ট ইন, হারিয়ে গিয়েছিল। দ্য শাউটিং অফ দ্য ভেন্ডার্স, কুলিদের চিৎকারে, বিক্রেতাদের চিৎকারে। দ্য শাউটিং অফ দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের চিৎকারে। দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, ওই বেলের ঝনঝন শব্দ এবং ইঞ্জিনের ঘ্যাসঘ্যাসানি শব্দতে, নাকি দ্য শাউটিং অফ দ্য টি স্টল ওনার, চায়ের দোকানের মালিকের চিৎকারে? উত্তর হচ্ছে অপশন 3, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। কোশ্চেন নাম্বার 54. অ্যাজ দ্য ট্রেন ওয়াজ লিভিং দ্য স্টেশন, যখন ট্রেনটা স্টেশন ছেড়ে যাচ্ছিল। দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর, মেয়েটি ন্যারেটরের দিকে তাকিয়েছিল। অ্যান্ড, এবং। শাউটিং, চিৎকার করছিল। ক্রাইং, কান্নাকাটি করছিল। স্মাইলিং, হাসছিল। ওয়েভিং, মানে হাত দেখাচ্ছিল, অর্থাৎ বাই বাই করছিল। কোনটা? স্মাইলিং। 55. দ্য ন্যারেটর ওয়াচড দ্য গার্ল আনটিল, ন্যারেটর মেয়েটিকে দেখেছিল কতক্ষণ, মানে অ্যাকচুয়ালি বলছে যতক্ষণ না পর্যন্ত। দ্য লাইটস ওয়েন্ট আউট, লাইট চলে গিয়েছিল। এ সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, মাঝপথে সিগন্যাল বক্স এসেছিল। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, প্রহরী তার বাঁশি বাজিয়েছিল। দ্য গার্ল র্যান অ্যাওয়ে, মেয়েটা দৌড়ে পালিয়েছিল। সঠিক উত্তর এ সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ না পর্যন্ত পথে ওই সিগন্যাল বক্সটা চলে এসেছিল, আড়াল হয়ে গিয়েছিল। নেক্সট, হোয়েন দ্য জাঙ্গল হিড দ্য স্টেশন, যখন জঙ্গলটা স্টেশনকে পিছনে লুকিয়ে ফেলেছিল। দ্য ন্যারেটার কুড স্টিল সি, ন্যারেটার তবুও দেখতে পাচ্ছিল। দ্য গার্ল স্ট্যান্ডিং অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, মেয়েটি প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়ে আছে। দ্য টি স্টল, চায়ের দোকানটা। দ্য অফিস অফ দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার অফিসটা। দ্য ডিম লাইটস অফ দ্য স্টেশন, স্টেশনের আবছা আলো। সঠিক উত্তর দ্য গার্ল স্ট্যান্ডিং অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, মেয়েটা তখনও প্ল্যাটফর্মে একা দাঁড়িয়েছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি যাত্রাটা ন্যারেটার কি করেছিল আফটার মিটিং দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার মেয়েটিকে সাক্ষাৎ করার পর বাকি যাত্রাটা কি করেছিল? অপশন বলছে হি স্লেপ্ট পিসফুলি, শান্তিপূর্ণভাবে ঘুমিয়েছিল। হি ক্রাইড হিস্টোরিক্যালি, সে ওই মৃগী রুগীদের মতো ভাবে চিৎকার করে উঠেছিল। আর হি রিড এ নিউজ পেপার, সেটা খবরের কাগজ পড়েছিল। হি স্যাট আপ অ্যাওয়েক, জেগে বসেছিল। সঠিক উত্তর জেগে বসেছিল। 58. হোয়াট কুড নট দ্য ন্যারেটর রিড হিজ মাইন্ড অফ, মন থেকে কি সরাতে বা তাড়াতে পারছিল না ন্যারেটর? দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটির মুখের ছবিটা। দ্য গার্লস ডার্ক অ্যান্ড স্মোল্ডারিং আইস, মেয়েটির সেই মানে অন্ধকারাচ্ছন্ন ওই আকৃষ্টকারী চোখগুলো। বোথ 1 and 2, নান অফ দিস। সঠিক উত্তর বোথ 1 and 2, অর্থাৎ পিকচার অফ দ্য গার্লস ফেস আর দ্য গার্লস ডার্ক অ্যান্ড স্মোল্ডারিং আইস, দুটোই। হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজড হোয়েন দ্য ন্যারেটর সেজ
যখন ন্যারেটর বলছে যে হার ডার্ক স্মোল্ডারিং আইজ, তার ওই ডার্ক স্মোল্ডারিং আইজ এই কথাটার মাধ্যমে কোন লিটারারি ডিভাইসটাকে ইউজ করা হয়েছে? হাইপারবোল, ম্যাটাফোর, সিমিলি, পার্সোনিফিকেশন। এটা লিটারারি ডিভাইসের দিক থেকে উত্তরটা হোক পার্সোনিফিকেশন, ব্যক্তিত্ব আরোপণ। চোখগুলো যেন কাউকে আকৃষ্ট করতে পারে। একটা চোখ, সে কিন্তু কোনো ব্যক্তিগতভাবে কথা বলতে পারে না, তাহলে সেই দিক থেকে যখন একটা বস্তুর মধ্যে প্রাণ নিক্ষেপ করা হয় তাকে কিন্তু পার্সোনিফিকেশন বা ব্যক্তিত্ব আরোপণ বলা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে পার্সোনিফিকেশন। কোশ্চেন নাম্বার 60, and her dark smoldering eyes, here smoldering means, smoldering কথার অর্থ কি? ব্রাইটেন উইথ স্ট্রং ইমোশন, মানে স্ট্রং ইমোশনের দ্বারা উজ্জ্বল। কভার্ড উইথ ডার্কনেস, অন্ধকারে পরিপূর্ণ। ফিল উইথ সাপ্রেসড স্মাইল, চাপা হাসিতে পরিপূর্ণ। এক্সপ্রেসিং অ্যাঙ্গার, যেন রাগ প্রকাশ করছে। উত্তর হচ্ছে ব্রাইটেন্ড উইথ স্ট্রং ইমোশন। কোশ্চেন নাম্বার 61, হোয়েন দ্য ন্যারেটর রিচড দেহেরা, যখন ন্যারেটর দেহেরাতে পৌঁছেছিল, দ্য মেমোরি অফ দ্য গার্ল বিকেম ডিস্ট্যান্ট অ্যান্ড ব্লার্ড, মেমোরি অফ দ্য গার্ল, মেয়েটির যে স্মৃতিটা দূরে সরে গিয়েছিল এবং আবছা হয়ে গিয়েছিল। হি আন্ডারস্টুড দ্যাট হি উড নেভার সি হার এগেন, ন্যারেটর বুঝেছিল যে কখনোই সেই মেয়েটিকে দেখেনি। হি থট অ্যাবাউট দ্য গার্ল এভরি নাও অ্যান্ড দেন, প্রত্যেকটা সময় সে মেয়েটিকে ভেবেছিল। নান অফ দিস, একটাও নয়। সঠিক উত্তর কোনটা? যখন দেহেরাতে পৌঁছেছিল তখন দ্য মেমোরি অফ দ্য গার্ল বিকেম ডিস্টেন্ট অ্যান্ড ব্লাড, দূরে সরে গেছিল এবং আবছা হয়ে গিয়েছিল। হোয়েন ডিড দ্য ন্যারেটর মেক দ্য রিটার্ন জার্নি, ন্যারেটর রিটার্ন জার্নি কখন করেছিল? 3 months লেটার, 2 months লেটার, 4 months লেটার, এ ইয়ার লেটার। 2 months লেটার, 2 মাস পর। কোশ্চেন নাম্বার 63, দ্য ন্যারেটর রিমেম্বার্ড দ্য গার্ল এগেন, ন্যারেটরের ওই মেয়েটিকে মনে পড়েছিল আবার যখন, হোয়েন হি স হার অন দ্য প্ল্যাটফর্ম, যখন প্ল্যাটফর্মে দেখেছিল। হি টকড টু হিজ ফ্রেন্ডস অ্যাবাউট হার, বন্ধুদের সঙ্গে মেয়েটি সম্পর্কে কথা বলছিল তখন। নাকি হি রিটার্ন হোম, যখন বাড়ি ফিরেছিল। না হি ওয়াজ রিটার্নিং ফ্রম দেহেরা, যখন দেহেরা থেকে রিটার্ন করছিল, যখন দেহেরা থেকে রিটার্ন করছিল। হোয়েন দ্য ট্রেন ওয়াজ ড্রয়িং ইনটু দ্য স্টেশন, যখন ট্রেনটা স্টেশনের মধ্যে ফিরে এলো, দ্য ন্যারেটর, তখন ন্যারেটর কি করেছিল? না স্টার্টেড কলিং দ্য গার্লস নেম, মেয়েটিকে নাম ধরে ডাকছিল। ওয়াজ লুকিং ফর দ্য গার্ল, মেয়েটির দিকে, মানে মেয়েটিকে খুঁজছিল। ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিল। সিমড আনবদার্ড, কোনো রকম আনবদার্ড মনে হচ্ছিল, মানে কোনো রকম কোনো গ্রাহ্য এরকম কিছু ছিল না। সঠিক উত্তর ওয়াজ লুকিং ফর দ্য গার্ল, মেয়েটি খোঁজ করছিল। সিইং দ্য গার্ল ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে হাঁটতে দেখে দ্য ন্যারেটর ওয়াজ ফিলিং অ্যান আনএক্সপেক্টেড, একটা অপ্রত্যাশিত কি অনুভব করেছিল? সরো মানে দুঃখ, অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বিগ্নতা, থ্রিল মানে হচ্ছে রোমাঞ্চ, জয় মানে হচ্ছে আনন্দ। সঠিক উত্তর উদ্বিগ্ন। অ্যাংজাইটি নাকি থ্রিল? অ্যাংজাইটি নাকি থ্রিল? উত্তর হবে অ্যাংজাইটি। থ্রিল মানে হচ্ছে একটা রোমাঞ্চ, ওটা কিন্তু আসবে মানে অ্যাংজাইটি, উদ্বিগ্নটাই হবে অ্যাংজাইটি। কোশ্চেন নাম্বার 66, হোয়েন দ্য ন্যারেটর স দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, যখন ন্যারেটর মেয়েটিকে দ্বিতীয়বার দেখেছিল। হি কল্ড আউট হার নেম, নাম ধরে ডেকেছিল। হি র্যান টুয়ার্ডস হার, তার কাছে ছুটতে চলে গিয়েছিল। হি স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, ওই পাদানের উপর নেমে তার কাছে ভেসে চলে গেছিল। নাকি হি হাগড হার, তাকে সে জড়িয়ে ধরেছিল। কোশ্চেন অপশন নাম্বার 3, হি স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভড টু হার। নেক্সট, হোয়েন দ্য গার্ল স দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, যখন মেয়েটি ন্যারেটরকে দ্বিতীয়বার দেখলো। সি স্মাইল অ্যাট হিম, তার প্রতি হেসেছিল। সি ট্রাইড স্মাইলিং অ্যানাদার, সেলিং অ্যানাদার বাস্কেট টু হিম, আরো একটা ঝুড়ি ন্যারেটরকে বিক্রি করতে চাইছিল। সি অফার্ড হিম টি, সে তাকে চা খেতে বলেছিল। সি ইগনোরড হিম, তাকে সে অবজ্ঞা করেছিল। সঠিক উত্তর সি স্মাইলড অ্যাট হিম, তার দিকে তাকিয়ে হেসেছিল। দ্য গার্ল ওয়াজ প্লিজড বিকজ, মেয়েটি খুশি হয়েছিল কারণ। অপশনে বলছে দ্য ন্যারেটর বট এ বাস্কেট ফ্রম হার, ন্যারেটর তার কাছ থেকে একটা ঝুড়ি কিনেছিল বলে। দ্য ন্যারেটর ডিসাইডেড টু স্পেন্ড এ ডে অ্যাট দেউলি উইথ হার, ন্যারেটর সিদ্ধান্ত নিয়েছিল মেয়েটির সঙ্গে দেউলিতে একদিন কাটাবে। নাকি দ্য ন্যারেটর বট এ রেড রোজ ফর হার, তার জন্য একটা লাল টকটকে গোলাপ ফুল কিনে এনেছিল। নাকি দ্য ন্যারেটর রিমেম্বার্ড হার,
ন্যারেটর তাকে মনে রেখেছিল বলে। Why was the narrator pleased during the second encounter? দ্বিতীয়বার সাক্ষাৎ করার সময় ন্যারেটর আনন্দিত হয়েছিল কেন? বিকজ দ্য গার্ল ওয়েভড অ্যাট হিম, মেয়েটা তার কাছে ছুটতে চলে এসেছিল বলে। বিকজ দ্য গার্ল গেভ হিম এ হাগ, মেয়েটা তাকে জড়িয়ে ধরেছিল বলে। বিকজ দ্য গার্ল রিমেম্বার্ড হিম, কারণ মেয়েটা তাকে মনে রেখেছিল বলে। নাকি বিকজ দ্য গার্ল গেভ হিম এ বাস্কেট ফ্রি অফ কস্ট, বিনা পয়সা একটা ঝুড়ি দিয়ে দিয়েছিল বলে। সঠিক উত্তর দ্য গার্ল রিমেম্বার্ড হিম, মেয়েটা তাকে মনে রেখেছিল বলে। আফটার সিইং দ্য ন্যারেটার অফ দ্য সেকেন্ড টাইম, মানে ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য ন্যারেটারকে দেখার পর, দ্য গার্ল ওয়েন্ট স্ট্রেট টু, মেয়েটা সোজা গিয়েছিল কোথায়? হিজ কম্পার্টমেন্ট, তার কামরাতে। দ্য স্টেশন মাস্টার্স অফিস, স্টেশন মাস্টার অফিসে। দ্য টি স্টল, চায়ের দোকানটাতে। না আদার কম্পার্টমেন্টস টু সেল বাস্কেটস, অন্য কামরায় গেছিল ঝুড়ি বিক্রি করতে। কোথায়? সোজা টি স্টলের কাছেই এসেছিল। হোয়েন দ্য গার্ল কেম টু দ্য টি স্টল, যখন মেয়েটি টি স্টলের কাছে এলো, চায়ের দোকানের কাছে এলো, হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল উইথ, তার ওই ডার্ক আইস গুলো হঠাৎ করে পরিপূর্ণ হয়ে গেছিল কিসে? টিয়ার্স, চোখের জলে। থ্রিল অর্থাৎ শিহরণ বা রোমাঞ্চে। লাইট মানে আলো। স্যাডনেস দুঃখ। সঠিক উত্তর লাইট। When the narrator met the girl again, যখন ন্যারেটর মেয়েটিকে আবারও সাক্ষাৎ করেছিল, হি ফেল্ট দ্য ইম্পালস, সেটা ইম্পালস অনুভব করেছিল। ইম্পালস মানে ওই অন্তরের তাড়না। কি সেটা? টু বাই অল দ্য বাস্কেট দ্যাট সি হ্যাড, তার কাছে যতগুলো ঝুড়ি আছে সবগুলো কিনে নেওয়ার চেষ্টা করেছিল, মানে মন চেয়েছিল। নাকি টু টক টু হার ফর এ লং টাইম, অনেকক্ষণ তার সঙ্গে কথা বলতে চাইছিল। নাকি টু পুট হার অন দ্য ট্রেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ হিম, তাকে ট্রেনে চাপিয়ে তার সঙ্গে নিয়ে চলে যেতে চেয়েছিল। নাকি টু স্টে দেয়ার উইথ হার ফর এভার, মেয়েটির সঙ্গে চিরদিন রয়ে যেতে চেয়েছিল। সঠিক উত্তর তাকে ট্রেনে চাপিয়ে তার সঙ্গে নিয়ে চলে যেতে চেয়েছিল। The narrator was anxious and nervous because narrator anxious ছিল, উদ্বিগ্ন, নার্ভাসও ছিল, কারণ he wondered about what he was going to tell the girl, মেয়েটিকে কি বলবে সেটা নিয়ে চিন্তিত ছিল। He thought the girl would not recognize him, সে ভাবছিল যে মেয়েটা যদি আমায় চিনতে না পারে। He was scared that he might not be able to find the girl, সে ভয় পাচ্ছিল যে যদি মেয়েটাকে খুঁজে না পাই। He thought the train would not stop at the station, ভাবছিল ট্রেনটা যদি স্টেশনে না থামে। সঠিক উত্তর অপশন 1, he wondered about what he was going to tell the girl, মেয়েটিকে প্রথম দেখাতে মানে কি বলবে এটা সে ভাবছিল। What could not the narrator bear, narrator কি সহ্য করতে পারছিল না? The absence of the girl, মেয়েটির অনুপস্থিতি। The presence of the girl, মেয়েটির উপস্থিতি। The idea of talking the girl with him, মেয়েটির সঙ্গে তার কথা বলা। নাকি the thought of having to watch the girl recede into the distance of Deoli station, এই এত দূরে এসে দেউলি স্টেশনে মেয়েটির সঙ্গে দেখা করতে আসা, এটা সে পছন্দ করছিল না। কোনটা? ওই অপশন 4টাই হবে। অপশন 4, এত দূরে এসে বারবার ধরে মেয়েটিকে দেখতে এসে তার মন চাইছিল না, মনে হচ্ছিল তাকে ট্রেনে করে চাপিয়ে নিয়ে দিল্লি চলে যায়, এটা বলেছিল। দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ দ্য গার্ল রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, এত দূরে ফেলে রেখে যেতে মন চাইছিল না। হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল কম্পেলড টু হোল্ড দ্য গার্লস হ্যান্ড ডিউরিং দেয়ার সেকেন্ড এনকাউন্টার, দ্বিতীয় সাক্ষাতের সময় কেন ন্যারেটর বাধ্য হয়েছিল মেয়েটির হাতটিকে ধরে নিতে? হি ওয়ান্টেড টু ইলোপ উইথ হার, তার সঙ্গে সময় কাটাতে চাইছিল। হি ওয়ান্টেড টু কনসোল হার, তাকে সান্ত্বনা দিতে চাইছিল। সি ওয়াজ অ্যাবাউট টু ফেন্ট, যেন সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। হি ডিড নট ওয়ান্ট হার টু লিভ, সে তাকে ছেড়ে যেতে চাইছিল না। হি ডিড নট ওয়ান্ট হার টু লিভ। দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং ব্যাক টু, ন্যারেটর ফিরে যাচ্ছিল কোথায়? দিল্লি, পুনে, দেহরা, কলকাতা। দিল্লি। দ্য ন্যারেটর হেটেড দ্য গার্ড ফর, ওই গার্ডকে প্রচুর ঘৃণা করছিল, কারণটা টকিং টু দ্য গার্ল, কারণ গার্ড এসে মেয়েটির সঙ্গে কথা বলছিল না। ডিলে দ্য ট্রেন টু লিভ, ট্রেনটা ছাড়তে দেরি করছিল বলে। না ব্লোয়িং হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেনটা ছেড়ে যাওয়ার জন্য বাঁশিটা বাজিয়ে দিয়েছিল। নাকি নান অফ দিস, একটাও নয়। অপশন 3, ব্লোয়িং হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ।
Next, what was the significance of the train whistle blowing at the end of the narrator's second encounter with the girl? What was the significance? তাৎপর্যটা কি ছিল of the train whistle blowing, ওই ট্রেনের বাঁশি বাজাটা at the end of the narrator's second encounter with the girl, ওই মেয়েটির সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাতের সময়। বলছে ইট সিগন্যাল দ্য অ্যারাইভেল অফ এ নিউ স্টেশন, নতুন স্টেশন এসে যাওয়ার একটা সিগন্যাল। ইট ক্রিয়েটেড এ সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড ইন্টারাপশন, একটা দ্রুততার তাড়না দিয়েছিল। না ইট মার্ক দ্য স্টার্ট অফ এ নিউ জার্নি, নতুন যাত্রার সূচনা, নাকি ইট ফোরশ্যাডোড এ হ্যাপি রিইউনিয়ন, একটা পুনর্মিলনকে যেন পিছনে আড়াল করে রাখছিল। কোনটা সঠিক উত্তর হচ্ছে ইট ক্রিয়েটেড এ সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড ইন্টারাপশন। কারণ আর্জেন্সি বলতে কি 10 মিনিট সময়টা থাকে, 10 মিনিট শুধুমাত্র ট্রেনটা সেখানে স্টপ করে, আর ইন্টারাপশন বলতে ওদের সঙ্গে যে কনভারসেশনটা দুজনের মধ্যে হচ্ছিল এটাতে বাধা দিয়েছিল। তো এটা হচ্ছে সঠিক উত্তর, ইট ক্রিয়েটেড এ সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড ইন্টারাপশন। নেক্সট, দ্য ন্যারেটর ওয়াজ ডিটারমাইন্ড, ন্যারেটর মনস্থির করেছিল নট টু স্ট্যান্ড হেল্পলেসলি, অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না বিফোর দ্য গার্ল, মেয়েটির সামনে, ডিউরিং দেয়ার থার্ড এনকাউন্টার, তৃতীয়বার সাক্ষাতের সময়, হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট, মানে বড় জোর ওই সাহস দেখিয়ে কথা বলার চেষ্টা করব, তা না হলে এমন কিছু করব যেটা বাকিটা ফিল আপ করতে হবে। কি বলে হিজ ফিলিংস, তার অনুভূতি যা বলবে, হিজ অ্যাঙ্গার, তার রাগ তাকে যা নির্দেশ দেবে, হিজ পজেশনস, তার অধিকার তাকে যা বলবে, হিজ প্রবলেমস, তার সমস্যা তাকে যা বলবে। সঠিক উত্তর হচ্ছে হিজ ফিলিংস, তার অনুভূতি যেমনটা বলবে সেমনটাই করবে। দ্য ন্যারেটর ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ, ন্যারেটর হতাশ হয়েছিল যেহেতু, দ্য গার্ল ওয়াজ নট অ্যাট দ্য প্ল্যাটফর্ম, মেয়েটি প্ল্যাটফর্মে ছিল না, দ্য ট্রেন ডিড নট স্টপ অ্যাট দ্য দেউলি স্টেশন, ট্রেনটা দেউলি স্টেশনে থামেনি, দ্য দেউলি স্টেশন ওয়াজ ভেরি ক্রাউডেড, দেউলি স্টেশনটা ভিড়ে পরিপূর্ণ, দ্য গার্ল রিফিউজ টু টক টু হার, মেয়েটা তার সঙ্গে কথা বলতে চায়নি। সঠিক উত্তর, দ্য গার্ল ওয়াজ নট অ্যাট দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে মেয়েটা ছিল না। I was overcome by a sense of foreboding. Here the word foreboding means, foreboding কথার অর্থ কি বলছে, dreadful apprehension, cheerful feeling, hopeful anticipation, auspicious perception। এবার বলছে দেখ মানে মিনিংটা, I was overcome by a sense of foreboding, আমি একটা যেন অমঙ্গলের অনুভূতি পেয়েছিলাম, মানে অমঙ্গল পরিকল্পনা করেছিলাম। এখানে অমঙ্গলটাকে ইংলিশে কনভার্ট করতে হবে। ড্রেডফুল অ্যাপ্রিহেনশন, ভয়ঙ্কর একটা পরিসমাপ্তি। আচ্ছা, চিয়ারফুল ফিলিং, এটা আনন্দদায়ক অনুভূতি। হোপফুল অ্যান্টিসিপেশন, আশাপূর্ণ একটা মানে অনুভূতি, নাকি অসপিসিয়াস পারসেপশন, এটা অমঙ্গল কিছু। তাহলে অপশন 4 হবে অসপিসিয়াস পারসেপশন। হোয়াই ডিড দ্য ন্যারেটর রান আপ টু দ্য স্টেশন মাস্টার, কেন ন্যারেটর স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গিয়েছিল? হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য টাউন অফ দেউলি, দেউলি স্টেশনটা সম্পর্কে জানতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু এনকোয়ার অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে যে মেয়েটা ঝুড়ি বিক্রি করে তার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাইছিল, জানতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য টাইমিং অফ দ্য ট্রেন আসার সময়টা জানতে চেয়েছিল, নাকি হি ওয়ান্টেড টু আস্ক হিম অ্যাবাউট দ্য টি স্টল ওনার, চায়ের দোকানের মালিকটা সম্পর্কে জিজ্ঞাসা করতে চাইছিল। সঠিক উত্তর, হি ওয়ান্টেড টু এনকোয়ার অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস অন দ্য প্ল্যাটফর্ম। নেক্সট, ডু ইউ নো, আপনি কি জানেন দ্য গার্ল, মেয়েটিকে, হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, যে সর্বদাই এখানে ঝুড়ি বিক্রি করতো। হুম ডাজ ইউ রেফার টু হেয়ার, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটা জানেন, এখানে আপনি বলতে কে? দ্য ন্যারেটর, দ্য রিডার, দ্য ফ্রুট ভেন্ডার, দ্য স্টেশন মাস্টার, দ্য স্টেশন মাস্টার। হোয়াট ডিড দ্য স্টেশন মাস্টার সাজেস্ট দ্য ন্যারেটর, স্টেশন মাস্টার ন্যারেটরকে কি সাজেস্ট বা পরামর্শ দিয়েছিল? দ্য ন্যারেটর শুড গেট অন দ্য ট্রেন টু অ্যাভয়েড বিং লেফট বিহাইন্ড, এখানে পড়ে না থেকে ট্রেনে চাপতে বলেছিল, যাতে ট্রেনটা ছেড়ে চলে যাবে 10 মিনিটের মধ্যেই। দ্য ন্যারেটর শুড স্টে অ্যাট দেউলি অ্যান্ড এনকোয়ার অ্যাবাউট দ্য গার্ল, বলেছিল না তুমি এই দেউলিতে রয়ে যাও, মেয়েটা সম্পর্কে খোঁজ খবর করো। নাকি দ্য ন্যারেটর শুড আস্ক অ্যাবাউট দ্য গার্ল টু দ্য টি স্টল ওনার, চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসা করতে বলেছিল মেয়েটি সম্পর্কে, নাকি নান অফ দিস, একটাও নয়। সঠিক উত্তর অপশন 1, দ্য ন্যারেটর শুড গেট অন দ্য ট্রেন, ন্যারেটরের ট্রেনে চেপে যাওয়া উচিত, টু অ্যাভয়েড বিং লেফট বিহাইন্ড, যদি সে এখানে পড়ে থাকতে না চায়। নেক্সট,
হোয়াট ডিড দ্য ন্যারেটর প্রমিস, ন্যারেটর কি প্রতিশ্রুতি দিয়েছিল দ্য গার্ল মেয়েটিকে বিফোর লিভিং দেউলি স্টেশন ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বার ছেড়ে যাওয়ার আগে? অপশন বলছে হি উড নেভার রিটার্ন টু দেউলি, বলেছিল আমি আর কখনো দেউলিতে আসবো না। হি উড ব্রিং হার গিফটস, সে তার জন্য উপহার আনবে। হি উড কাম অ্যান্ড টেক হার উইথ হিম, সে আসবে এবং মেয়েটিকে সঙ্গে নিয়ে যাবে। নাকি হি উড কাম এগেন, সে আবার আসবে? সঠিক উত্তর সে আবার আসবে। হি উড কাম এগেন, বলেছিল তুমি থাকবে তো এখানে, এটা ছিল। আফটার মিটিং দ্য গার্ল, মেয়েটিকে সাক্ষাৎ করার পর ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বার, দ্য ন্যারেটর কি করেছিল না ফরগট অ্যাবাউট হার এগেন, তার সম্পর্কে আবার ভুলে গেছিল। ডিড নট ফরগেট হার, তাকে ভুলতে পারেনি। মেনশন অ্যাবাউট হার ইন টু হিজ প্যারেন্টস, বাড়িতে যে বাবা মাকে বলেছিল যে একটা মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, না। ট্রাই টু কন্ট্যাক্ট হার, তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল, না। তা সঠিক উত্তর ডিড নট ফরগেট হার, এবার তাকে ভুলতে পারেনি। আফটার দ্য সেকেন্ড এনকাউন্টার উইথ দ্য গার্ল, মেয়েটির সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাতের পর দ্য ন্যারেটর এগেন ওয়েন্ট টু দেহরা, ন্যারেটর আবার দেহরাতে গেছিল। আফটার হিজ কলেজ টার্ম ফিনিশড, কলেজ টার্ম শেষ হওয়ার পর। বিফোর হিজ কলেজ টার্ম ফিনিশ, কলেজ টার্ম শেষ হওয়ার আগে। আফটার 2 মান্থস, 2 মাস পর। নেভার, কখনোই না। আফটার হিজ কলেজ টার্ম ফিনিশড। নেক্সট, হোয়াই ডিড দ্য ন্যারেটর লিভ ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, আগের থেকে একটু তাড়াতাড়ি গেছিল কেন? হি হ্যাড ফলেন সিরিয়াসলি ইল, গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল। হি হ্যাড অ্যান আর্জেন্ট বিজনেস, তার জরুরি কাজ পড়ে গেছিল। হি ওয়াজ ইগার টু মিট দ্য গ্র্যান্ডমাদার, ঠাকুমার সঙ্গে দেখা করার জন্য কৌতূহল হয়ে পড়েছিল। নাকি হি কুড নট ফরগেট দ্য গার্ল অ্যান্ড ওয়ান্টেড টু মিট হার এগেন, মেয়েটিকে বলতে পারেনি, তার সঙ্গে আবার দেখা করতে চেয়েছিল। অপশন নাম্বার 4। ওভার দ্য রেলিংস, ওই রেলিং এর উপরে, এট দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশন চত্বরে রেলিং এর উপরে, দ্য ন্যারেটর স এ, মানে রেলিং গুলোকে ছাপিয়ে ন্যারেটর দেখেছিল কি? ডাস্টি রোড লিডিং ইনটু দ্য টাউন অফ দেউলি, দেউলির শহরে এটা ওই ধুলোমাখা পথ চলে যাচ্ছে। ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল, আম গাছ এবং ধুলোমাখা পথটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। গার্ডেন ফিল্ড উইথ ভেরিয়াস ট্রিজ, বিভিন্ন গাছে বাগানটা পরিপূর্ণ। স্মল টাউন, ছোট্ট শহর। অপশন 2, ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। নেক্সট, অ্যাজ দ্য ট্রেন স্টার্টেড রাশিং থ্রু দ্য ফরেস্ট, যখন ট্রেনটা জঙ্গলের মধ্য দিয়ে ছুটে যাচ্ছিল, দ্য ন্যারেটর এনজয়েড দ্য বিউটি অফ দ্য ফরেস্ট, জঙ্গলের সৌন্দর্য উপভোগ করছিল। স্টার্টেড ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানলার সামনে জেগে বসেছিল বা ঝুঁকে বসেছিল। ব্রুডিং মানে হচ্ছে মাথা নত করা। স্টার্টেড টকিং অ্যাবাউট দ্য গার্ল টু হিজ ফেলো প্যাসেঞ্জার্স, পাশে যারা বসেছিল তাদের সম্পর্কে মেয়েটি সম্পর্কে তাদের সঙ্গে কথা বলছিল। নাকি স্লেপ্ট ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। অপশন 2, স্টার্টেড ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানলার সামনে মাথা নত করে বসেছিল দুঃখে। দ্য ন্যারেটর মেট দ্য গার্ল, ন্যারেটর মেয়েটিকে সাক্ষাৎ করেছিল কতবার? ওয়ান্স, নেভার, টোয়াইস, নাকি মোর দ্যান টোয়াইস? সঠিক উত্তর দুবারেরও বেশি, তাহলে মোর দ্যান টোয়াইস, 3বার সাক্ষাৎটা হয়েছিল। দুবার? হ্যাঁ, প্রথমবার চুড়ি কিনলো, ফিরে আসার সময়। ও সরি, তাহলে টুয়াইস, দুবার হবে। হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য গার্ল হু সোল বাস্কেটস অ্যাট দেউলি স্টেশন, যে মেয়েটা দেউলি স্টেশনে ঝুড়ি বিক্রি করছিল তার সম্পর্কে ন্যারেটর কি জানতো? এভরিথিং, সবকিছুই। নাথিং, কিছুই না। হার নেম, তার নাম। হোয়ার সি লিভ, কোথায় সে বাস করত? কিছুই জানতো না, নাথিং। দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার ওয়াজ নট ভেরি প্লিজড উইথ হিজ ভিজিট, তার ভ্রমণে ন্যারেটরের ঠাকুমা কিন্তু খুশি হয়নি, কারণ হি টকড অনলি অ্যাবাউট দ্য গার্ল হোম হি মেট হার দেউলি, দেউলিতে যে মেয়েটার সঙ্গে সাক্ষাৎ করেছিল তার সম্পর্কে শুধুই কথা বলছিল ঠাকুমার সামনে। আর হি ডিড নট ব্রিং হার এনি গিফটস, তার জন্য কোনো গিফট আনেনি, সেই জন্য খুশি হয়নি। কার জন্য? ঠাকুমার জন্য কোনো গিফট আনেনি বলে খুশি হয়নি। নাকি হি স্টেড দেয়ার ফর মোর দ্যান এ কাপল অফ উইকস, কয়েক সপ্তাহ ছিল সেখানে। আর হি স্টেড দেয়ার ফর অনলি এ কাপল অফ উইকস, শুধুমাত্র কয়েক সপ্তাহ ছিল। তাহলে অপশন হবে 4, 4 নম্বর অপশনটা। হি স্টেড দেয়ার ফর অনলি এ কাপল অফ উইকস, কয়েক সপ্তাহ ছিল শুধুমাত্র, তারপর তো আবার রিটার্ন করেছিল, এই জন্যই খুশি হয়।
The narrator could not stay at his grandmother's place for long, as বেশি দিন ন্যারেটারের ঠাকুমার কাছে ন্যারেটার থাকতে পারেনি। কারণটা কি? হি ফেল্ট আনহ্যাপি দেয়ার, সেখানে সে অখুশি বোধ করছিল। হি ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, সে যেন ক্লান্ত বোধ করছিল, মন খারাপ লাগছিল তার। হি ওয়াজ মিসিং হিজ প্যারেন্টস, বাবা মাকে মিস করছিল, চোখে হারাচ্ছিল। নাকি হি হ্যাড এক্সামস কামিং, তার সামনে পরীক্ষা চলে আসছিল। সঠিক উত্তর এসব কিছুই না, সঠিক উত্তর হচ্ছে হি ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, মেয়েটি সম্পর্কে মন খারাপ হচ্ছিল, দেখতে পায়নি, যেমনটা ভেবে এসেছিল তেমনটা ঘটেনি। ইল অ্যাট ইজ মিনস টু ফিল, এই ইল অ্যাট ইজ বলতে কি বোঝানো হয়েছে? হ্যাপি, আনকমফোর্টেবল, সিক না স্যাড? আনকমফোর্টেবল। দ্য ন্যারেটার টুক এ ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স বিকজ, ন্যারেটার ওই সমভূমিতে ফিরে যাচ্ছিল ট্রেন ধরে, কারণ হি ওয়াজ নট এনজয়িং দ্য কোম্পানি অফ হিজ গ্র্যান্ডমাদার, ঠাকুমার সঙ্গে আর থাকতে ভালো লাগছিল না। হি ওয়ান্টেড টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য গার্ল টু দ্য স্টেশন মাস্টার অফ দেউলি, দেউলি স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছিল। হি ওয়ান্টেড টু স্টে অ্যাট দেউলি ফর এ উইক, দেউলিতে এক সপ্তাহ থাকতে চাইছিল। হি গট এ লেটার ফ্রম হিজ হোস্টেল ওয়ার্ডেন, হোস্টেল ওয়ার্ডেনের কাছ থেকে একটা চিঠি পেয়েছিল। সঠিক উত্তর অপশন 2, হি ওয়ান্টেড টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য গার্ল টু দ্য স্টেশন মাস্টার অফ দেউলি, দেউলি স্টেশন মাস্টারকে মেয়েটি সম্পর্কে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছিল। দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার, ওই আগের যে স্টেশন মাস্টার ছিল তিনি ওয়াজ ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, অন্য পোস্টে ট্রান্সফার হয়ে গেছিল। ওয়াজ ইল, অসুস্থ ছিল। লেফট হিজ জব, তার চাকরি ছেড়ে দিয়েছিল। ওয়েড মিসিং, হারিয়ে গেছিল। সঠিক উত্তর ওয়াজ ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট। নেক্সট 98, দ্য নিউ স্টেশন মাস্টার নিউ নাথিং অ্যাবাউট, নতুন স্টেশন মাস্টার কিছুই জানতো না কি সম্পর্কে? দ্য টাউন অফ দেউলি, দেউলি শহর সম্পর্কে। দ্য গার্ল হু সোল্ড বাস্কেট, যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো তার সম্পর্কে। নাকি দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার, আগের স্টেশন মাস্টার সম্পর্কে। নান অফ দিস, কোনো কিছুই না। সঠিক উত্তর দ্য গার্ল হু সোল্ড বাস্কেট, যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো তার সম্পর্কে বিশেষ কিছু জানতো না। 99, আফটার টকিং টু দ্য নিউ স্টেশন মাস্টার, নতুন স্টেশন মাস্টারের সঙ্গে সাক্ষাৎ মানে কথা বলার পর দ্য ন্যারেটার গট ইনটু দ্য ট্রেন, ট্রেনে চেপে গিয়েছিল। লুকড ওভার দ্য রেলিংস অফ দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশন চত্বরের রেলিং এর চারপাশে তাকিয়েছিল। টক টু দ্য গার্ল, মেয়েটির সঙ্গে কথা বলেছিল। টক টু দ্য টি স্টল ওনার, চায়ের দোকানের মালিকের সঙ্গে কথা বলেছিল, চায়ের দোকানের মালিকের সঙ্গে কথা বলেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 100, দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ, চায়ের দোকানের মালিক, টল অ্যান্ড হ্যান্ডসাম ম্যান, টল এবং হ্যান্ডসাম একজন মানুষ। ফ্যাট অ্যান্ড শর্ট ম্যান, মোটা বেটে খাটো একটা লোক। স্মল অ্যান্ড রিঙ্কল স্কিনড ম্যান, ছোটখাটো এবং ওই চামড়াগুলো কুচকে গেছে এমন একটা মানুষ। নাকি ফ্রেল অ্যান্ড উইক ম্যান, দুর্বল এবং মানে রোগা লিকলিকে একটা মানুষ? কোনটা? স্মল অ্যান্ড রিঙ্কল স্কিন ম্যান, ওখানে ওই কুজো টাইপের দেখতে একটা মানুষ ছিল।